প্রিয় দর্শক, পিনাকি পেজের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগত। শুরুতেই দাদা আপনার কাছে জানতে চাচ্ছি, আসিফ নজরুল জানিয়েছেন জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ হচ্ছে, আসলে এই অধ্যাদেশটা কি? একদিন পরে ঘুম ভাঙিছে সবার। আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে। কামটা তো খুব ভালো হচ্ছে, তাই না? ভালো করিচ্ছে, তাই না? খুবই ভালো কাজ করছে। আসিফ নজরুল তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে। হ্যাঁ, আসিফ নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে, দূর পটাইতেছে। আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি। অধ্যাদেশ হইল সংসদ ছাড়া, জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন। তার মানে এটা আইন, কিন্তু সংসদে পাস হয়নি। এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য, যেহেতু সংসদ নাই। আর একটু ভেঙে বলি, ধরেন সাধারণ আইন কিভাবে হয়। স্বাভাবিক নিয়মে একটা প্রস্তাব আসে, সংসদে আলোচনা হয়, ভোট হয়, পাস হয়, রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয়, আইন হয়ে গেল। এইটারে বলা হয় সংসদীয় আইন। কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন? যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে, এখন অধিবেশন চলতেছে না, কিন্তু সরকারের দরকার আছে, এখনই আইন দরকার আছে, অপেক্ষা করা যাবে না। তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে। তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্যগুলো কি? এক নম্বর হইতেছে এটা আইনের মতো কার্যকর, কিন্তু স্থায়ী না। সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয়, তারপরে অনুমোদন নিতে হয়। অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল। মানে সংসদ কার্যকর না থাকলে, সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয়, সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা জারি আছে। এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিফ নজরুলের, তাহলে কি হবে? আসিফ নজরুলের কাছে উত্তর আছে? নাই। অধ্যাদেশ সংসদে পাশ হয়ে আইন হইলেও সংসদ চাইলে তো পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে। এমনকি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে, সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে। তার মানে এটার মূল্য শূন্য, জিরো। তাইলে আসিফ নজরুল কেন এ করতেছে, সেটার উত্তর আমরা পরে পাবো। অবশ্যই অবশ্যই। সেই সাথে দাদা, জুলাইয়ের জন্য কি দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা? এক কথায় দেওয়া সম্ভব না। এবং দেয়া যে সম্ভব না, এটার কারণ আসিফ নজরুল, তার সাথে আছে ওয়াকার, তার সাথে আছে প্রফেসর ইউনূস নিজে, তার সাথে আছে ডাক্তার জাহেদ, তার সাথে আছে বিএনপি, তার সাথে আছে তারেক রহমান। এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে। কেন? কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না। দায় মুক্তি কোনো আইনি ব্যতিক্রম না, এটা একটা সার্বভৌম ঘোষণা। যে বিপ্লব ঘোষণা করতে পারে না, সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার, ক্ষমতা এটা কোনোটাই রাখে না। স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে। ওনার একটা বিখ্যাত সূত্র ছিল, উনি বলছেন, ইংরেজিতে কইছেন, বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে। বিপ্লব মানে নিয়ম স্থগিত করা, পুরনো বৈধতা বাতিল করা, নতুন বৈধতা ঘোষণা করা। যে বিপ্লব পুরনো সংবিধান, পুরনো আদালত, পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে, সে আদতে সার্বভৌম না। সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না, বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে। আর হান্না আরেন বলছেন, নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না। শুধুমাত্র ঘোষিত, চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে। পুরানো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগতভাবে না, তাত্ত্বিকভাবেও অবৈধ। জি অবশ্যই দাদা। সেই সাথে জায়েদ খানই কিন্তু জুলাইকে অবদান করার জন্য মরিয়া ছিল, সেক্ষেত্রে কি বলবেন? অভ্যুত্থান যেটা, সেটা ক্ষমতা দখল করে, কিন্তু নতুন আইন, নতুন বৈধতা, নতুন সার্বভৌমত্ব তৈরি করে না। পুরনো সংবিধান, পুরনো আদালত, পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে। তাই সহিংসতা যেটা, সেটা আইন ভাঙা হয়, আইনের নির্মাতা না। আমরা যেটা জুলাই করছি, সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য। কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা, এই আসিফ নজরুলেরা, এই প্রফেসর ইউনূসেরা। আপনাদের জিজ্ঞেস করা উচিত, তাকে ধরা উচিত, এই কাম কেন করছিলেন। মাদিরে যে পুলিশ ধরে, সে বৈধতা দিছে জাহেদ। দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে, সেটা 1971-এর পরে। কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম, ওইখানে লড়াইয়ের বিজয় ছিল আমাদের বৈধতা। এইখানে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি, নতুন শুরু করতে পারি নাই। সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না, যতই বলুক আসিফ নজরুল। তাইলে আসেন, আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত? কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে।
সে জানে সে কি আকাম করেছে। কি আকাম করছে জানেন? দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে, যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব, হাসিনা পলাইছে, সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরো বিপ্লবটাকে লাইনচ্যুত করছে। আমি ওরা জিজ্ঞাসছিলাম যে আপনি যে নাচতে নাচতে ওয়াকারের গাড়ি চড়ে ক্যান্টনমেন্টে গেলেন, কোন ক্যাপাসিটিতে গেছিলেন? কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি। আমি কইলাম ভেরি গুড। তাইলে এখন বলেন, ওই যে কয়দিন ঘুটু করলেন, সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুট্টুটা করেছেন? কার সাথে পরামর্শ করছেন? আপনি একা হারকিউলিস হয়ে গেছেন কেন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? কার সাথে আলাপ করছেন? কারোর সাথে আলাপ করে নাই। আপনার হাত জগন্নাথ, নিজে যা ভালো বুঝিছে তাই করিছে। একটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেষ্টা বানাইতেছে, সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে, কইতেছে এখন কেমন লাগে? সচিবেরা কথা শোনে না, পুলিশেরা কথা শোনে না, পাবলিক শোনে না কথা, কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে, ভুয়া ভুয়া স্লোগান দেয়। বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য। তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। আমি বেনে বেনে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। এখানে বিএনপি ছাড়া কোনো উপায় আমাদের নাই। আমাদের তো দামের শীষ সবাই, আমি বলছি দামের শীষের দিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবো? আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। শুনলেন তো, কইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা আওয়ামী লীগই আছি। ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন? কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখেন 10 বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে। শুনেছেন? নিজের কানে তো শুনলেন। জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, তখন বলে এইবার না আসুক, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরবে, পরের বার ফিরবে। বুঝিসাও? ঐক্যমত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই, আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে। কিরকম জাউরার জাউরা, কিরকম খাইস্টার খাইস্টা, কিরকম ভন্ডের ভন্ড। এটাই আসল প্ল্যান। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে, তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না, আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন, তাই না? আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনা রে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে, বিএনপি রে না। যারা আওয়ামী লীগ রে ফিরে আনতে চান, তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকার ধানের শীষ, 2 সাপেরই একই বিষ। এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে। এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না। এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক। ইনকিলাব জিন্দাবাদ।